হ্যালো বন্ধুরা, অ্যানিমে কথা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে এক্সপ্লেন করব অসাধারণ একটা অ্যানিমে মুভি যার নাম ওভার দ্য স্কাই। মুভিটা রিলিজ হয়েছিল 2020 সালে আর এর IMDb রেটিং 5.4 আউট অফ 10। তো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। মুভির শুরুতে আমরা মিউ নামের একটা মেয়েকে দেখতে পাই। মিউ তার ছোটবেলার বন্ধু আরাতাকে অনেক ভালোবাসতো, কিন্তু মিউ এটা কখনো আরাতাকে বলতে পারেনি, কেননা সে ছোটবেলা থেকে পড়াশোনায় খুব একটা ভালো ছিল না। পড়াশোনা ছাড়াও নাচ গান এসবেও তার তেমন কোনো পারদর্শিতা নেই। এজন্য তার মনে হতো সে আরাতার জন্য পারফেক্ট না, আর সে আরাতাকে এসব বললে তার জীবন নষ্ট হয়ে যাবে। মিউ কিছুদিন যাবৎ একই স্বপ্ন বারবার দেখছে। স্বপ্নে সে দেখতে পায় ছোটবেলায় আরাতা পাহাড় থেকে পড়ে যাচ্ছে। কিছুদিন পর ট্রেনে স্কুলে যাওয়ার সময় সে তার এই স্বপ্নের ব্যাপারে আরাতা এবং তাদের নতুন বন্ধু জুলিকে জানায়, কিন্তু তাদের দুজনের কেউই তার এই স্বপ্নের ব্যাপারে তেমন পাত্তা দেয় না। এতে মিউ এর কিছুটা মন খারাপ হয়ে যায়। আজ মিউ এর গণিত পরীক্ষার খাতা দেখাচ্ছে। বরাবরের মতোই সে ম্যাথ পরীক্ষায় অনেক খারাপ করেছে, আর এবার সে তো 20 নাম্বার পেয়েছে। কম নাম্বার পাওয়ার কারণে মিউ এর অনেক মন খারাপ হয়ে যায়। মিউ এর মন ভালো করার জন্য পরের দিন আরাতা তাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। দুজনে একসাথে সারাদিন ঘোরার পর সন্ধ্যায় তারা একটা উঁচু পাহাড়ে চলে আসে একসাথে সূর্যাস্ত দেখার জন্য। সূর্যাস্ত দেখতে দেখতে মিউ আরাতার পেছন থেকে একটা ছবি তোলে। এরপর আরাতা তার হাতের ব্রেসলেট মিউকে গিফট দিয়ে বলে যে আজ থেকে তুমি ভালোভাবে পড়াশোনা করবে, যাতে তুমি পরীক্ষায় আরো ভালো নাম্বার পেতে পারো। ব্রেসলেটটি আরাতার জন্য অনেক লাকি ছিল, আর এই ব্রেসলেট গিফট পেয়ে মিউ অনেক বেশি খুশি হয়ে যায়। রাতে বাসায় ফিরে মিউ তার অ্যাকুরিয়ামের মাছ চিয়ের সাথে এই ব্রেসলেটের ব্যাপারে গল্প করে। মিউ আরাতার ব্যাপারে সব কথাই চিয়ের সাথে শেয়ার করত। এরপর আরাতা মিউকে মেসেজ দিয়ে তার পড়াশোনার ব্যাপারে খোঁজ খবর নেয়। মিউ তাকে বলে যে সে ঠিকভাবে পড়াশোনা করছে, কিন্তু আসলে মিউ আলসামি করে রাতে পড়তেই বসেনি। পরের দিন স্কুলে গিয়ে জুলি যখন জানতে পারে গতকাল মিউ আর আরাতা দুজনে সারাদিন একসাথে ছিল, তখন তার মন খারাপ হয়ে যায়। জুলিও ধীরে ধীরে আরাতার প্রতি দুর্বল হয়ে গেছিল এবং তাকে ভালোবাসতে শুরু করেছিল। স্কুল ছুটি হওয়ার পর জুলি মিউকে একা ডেকে জিজ্ঞেস করে যে সে আর আরাতা ডেট করছে কিনা, কারণ সে আরাতাকে পছন্দ করে। এটা শুনে মিউ মুচকি হেসে তাকে বলে যে আমরা দুজনে শুধুমাত্র ছোটবেলার বন্ধু, আর কিছু না। আর তুমি চাইলে আরাতার সাথে প্রতিদিন একসাথে বাসায় ফিরতে পারো, তাহলে তোমরা আরো ক্লোজ হতে পারবে। জুলির সাথে কথা শেষ হওয়ার পর হঠাৎই মিউ এর মন খারাপ হয়ে যায়। এর কিছুদিন পর মিউ এবং আরাতা দুজনে একসাথে মুভি দেখতে চায়, কিন্তু মুভি দেখার সময় আরাতা কোনোভাবে বুঝতে পারে যে মিউ এর মন খারাপ। সে মিউকে মন খারাপ নিয়ে জিজ্ঞেস করলে মিউ তাকে কিছুই বলে না। মুভি দেখা শেষে তারা দুজনে রাস্তায় একসাথে হাঁটতে বের হয়। হঠাৎ মিউ রাস্তার ধারে ট্যারট কার্ড রিডারের একটা সাইনবোর্ড দেখতে পায়। যারা ট্যারট কার্ড সম্পর্কে জানেন না তাদের বলে দেই যে ট্যারট কার্ড রিডার মানে হলো এরা কিছু কার্ড দেখে আপনার ভবিষ্যৎ বলে দিবে। তো যাই হোক, সাইনবোর্ড দেখে মিউ সেই দোকানের দিকে যেতে থাকে, কিন্তু আরাতা সাইনবোর্ডে সেই দোকানের মালিকের নাম দেখে তাকে দোকানের ভেতরে যেতে মানা করে, কিন্তু মিউ ততক্ষণে ভেতরে চলে গিয়েছে। তাই আরাতাও তার পেছনে পিছনে দোকানের ভেতরে চলে যায়। ভেতরে গিয়ে তাদের দুজনের সেখানে একজন মহিলার সাথে দেখা হয়। তার নাম ছিল অলিভিয়া। অলিভিয়া মিউয়ের কার্ড দেখার পর মিউকে বলে যে তার উপর কোনো বিপদ আসতে চলেছে। এরপরই আরাতা সেখানে কিছু অদ্ভুত জিনিস দেখতে পায়। সেগুলো দেখে আরাতা খুব ভয় পেয়ে যায়, কিন্তু মিউ সেখানে তেমন কিছুই দেখতে পায়নি। কিন্তু সেই মহিলা আরাতার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন সে আরাতার ব্যাপারে সবকিছুই জানে এবং তাকে খুব ভালোভাবে চেনে। এরপর হঠাৎ আরাতা নিজের চোখের সামনে মিউয়ের সেই স্বপ্নটা দেখতে পায় যে ছোটবেলায় সে পাহাড় থেকে নিচে পড়ে যাচ্ছে। এটা দেখে সে অনেক ঘাবড়ে যায়। আরাতা ভয় পেয়ে মিউয়ের হাত ধরে দোকান থেকে দৌড়ে বেরিয়ে যায়। আরাতাকে থামিয়ে মিউ তাকে জিজ্ঞেস করে যে হঠাৎ তার কি হয়ে গেল, কিন্তু আরাতা তাকে কিছুই বলে না। আরাতা চুপচাপ থাকায় মিউ তার উপর অনেক রেগে যায়। রাগের মাথায় সে তাকে বলে আমরা শুধুমাত্র ছোটবেলার বন্ধু, আর আমাদের এভাবে প্রতিদিন একসাথে ঘোরাঘুরি করা ঠিক না। এটা বলেই সে তার বাড়ির উদ্দেশ্যে চলে যায়। কিন্তু রাগের মাথায় আরাতাকে এমন বলার কারণে মিউ নিজেও অনেক কষ্ট পায়। তার রুমে গিয়ে সে অনেক কান্না করতে থাকে। এরপর সে আরাতার কাছে তার ব্যবহারের জন্য সরি বলতে আর আরাতার ব্যাপারে তার ফিলিংস শেয়ার করার জন্য ঘর থেকে বের হয়ে যায়। এ সময় আমরা দেখতে পাই মিউ এর অ্যাকুরিয়াম মাছটা মারা গিয়েছে। মিউ যখন বের হয় তখন বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যে সে জোরে জোরে সাইকেল চালাতে থাকে। এরপর হঠাৎ একটা গাড়ি এসে মিউয়ের সাইকেলে ধাক্কা মারে। এরপর মিউ স্বপ্ন দেখতে থাকে যে সে স্কুলে গিয়ে আরাতাকে সরি বলার চেষ্টা করছে, কিন্তু আরাতা তাকে ইগনোর করছে। মিউয়ের জ্ঞান ফেরার পর সে নিজেকে এক অন্যরকম জগতে আবিষ্কার করে। এটা অনেকটা শহরের মতোই লাগছিল, আর সেখানকার আকাশে নদী বইছিল। এরপর পাশে মিউ তার ছোটবেলার খেলনা গিমনকে দেখতে পায়। গিমন তার কাছে এসে বলে যে এটা হচ্ছে মৃত্যুর বর্ডার, এখানে সবাই মৃত্যুর আগের মুহূর্তে আসে, আর এখানকার সবকিছুই সেই মানুষের স্মৃতির মতো দেখা যায়, যাতে এখানে কোনো কিছু বুঝতে তার সমস্যা না হয়। গিমনের মুখে এসব কথা শুনে মিউ অনেক ভয় পেয়ে যায়। গিমন তাকে আরো বলে যে সে আসলে এখানকার গাইড, যে এখানে আসা লোকদের মৃত্যুর কাছে নিয়ে যায়, আর মিউয়ের স্মৃতির কারণে সে গিমনের মতো দেখাচ্ছে।
এরপর গিমন মিউকে একটা গেট দেখিয়ে বলে যে এর ভেতরে চলে যাও, তাহলে তোমার সব দুঃখ কষ্ট শেষ হয়ে যাবে। মিউ কিছু বুঝে উঠতে পারে না, আর তখন তার কাছে একটা মেয়ে এসে তাকে বলে তুমি ভেতরে যেও না। এটা শুনে গিমন একটু রেগে মেয়েটাকে বলে যে আমার কাছে বাধা দিতে এসো না। মেয়েটা গিমনকে বলে যে মিউর এখনো মৃত্যু সময় আসেনি, সে এখানে ভুলে চলে এসেছে। এসব শোনার পর মিউর মনে হতে থাকে যে এই সবকিছু হয়তো স্বপ্ন। তারপর আমরা দেখি মিউর হাত বেগুনি হতে থাকে। এটা দেখে মেয়েটা মিউকে বলে যে আরাতার কথা মনে করো, তুমি আরাতাকে কি বলতে চেয়েছিলে। এটা শুনে মিউ আরাতার ব্যাপারে ভাবতে থাকে আর তার হাতের রং আবার স্বাভাবিক হয়ে যায়। এরপর মেয়েটা মিউকে বলে যে এখানে এসে সবাই নিজেদের স্মৃতি ভুলে যেতে থাকে। স্মৃতি ভুলতে শুরু করলে তাদের শরীর বেগুনি রঙের হয়ে যেতে থাকে, আর পুরো শরীর বেগুনি হয়ে গেলে সে আর আসল দুনিয়ায় ফিরে যেতে পারবে না। এমন সময় সেখানে সেই জগতের ডেভিল বা শয়তান চলে আসে। ডেভিল তাড়াতাড়ি মিউকে মৃত্যুর কাছে পৌঁছাতে চায়, কেননা সে এখানে সবসময় সবকিছু ব্যালেন্স করে রাখে। ডেভিলকে দেখে গিমন আর মেয়েটা মিউকে নিয়ে দৌড়ে অনেক দূরে চলে আসে, যেখানে ডেভিল পৌঁছাতে পারবে না। সেখানে আসার পর মেয়েটা মিউকে বলে আসল দুনিয়ায় ফিরে যাওয়ার জন্য তোমার একটা টিকিট আর একটা ইচ্ছা দরকার হবে। পাশের কাউন্টারে তুমি টিকিট পেয়ে যাবে। কাউন্টারে গিয়ে বলতে হবে যে তুমি কেন আবার পৃথিবীতে ফিরে যেতে চাও। মিউ মেয়েটার কথা শুনে কাউন্টারের দিকে যেতে থাকে। কাউন্টারের দিকে যেতে যেতে মিউয়ের মোবাইলের কথা মনে পড়ে যায়। মিউ তার ফোন বের করে আরাতাকে কল দেয়। এখান থেকে আসল দুনিয়ায় কল কানেক্ট হওয়া অসম্ভব ছিল, কিন্তু আরাতার দেওয়া ব্রেসলেটের জন্য কোনোভাবে তার কল কানেক্ট হয়ে যায়। কল রিসিভ করার পর মিউয়ের আওয়াজ শুনে আরাতা ভ্যাবাচেকা খেয়ে যায়, কেননা মিউ সেই সময় হসপিটালে বেডে শুয়েছিল আর আরাতা তার সামনে দাঁড়িয়েছিল। এরপর কল কেটে যায় আর আরাতা হসপিটাল থেকে বের হয়ে যায়। অন্যদিকে মিউ কাউন্টারের সামনে গিয়ে বলে যে সে আবারও আসল দুনিয়ায় ফিরে যেতে চায়, কেননা সে আরাতাকে কিছু একটা বলতে চায়। কাউন্টারে থাকা লোকটা তাকে জিজ্ঞেস করে যে সে আরাতাকে কি বলতে চায়, কিন্তু মিউয়ের সেটা মনে পড়ছিল না, আর মিউকে তেমন কনফিডেন্টও মনে হচ্ছিল না। তাই সে আসল দুনিয়া যাওয়ার টিকিট পায় না, যার কারণে মিউয়ের ভীষণ মন খারাপ হয়ে যায়। মেয়েটা মিউয়ের কাছে এসে তাকে বলে যে তুমি নিজের উপর বিশ্বাস রাখো, নিরাশ হয়ে যাও না। এটা শুনে মিউ তাকে বলে যে তুমি এত ভালো কেন, আর তুমি আমার আর আরাতার ব্যাপারে এত সবকিছু কিভাবে জানো। মেয়েটা বলে আমি তো এসব কিছুই জানি না, কিন্তু তোমাকে দেখার পর মনে হলো আমার তোমাকে সাহায্য করার প্রয়োজন। তার কথা শুনে গিমন বলে ওঠে তাহলে তোমরা দুজনে আসল দুনিয়ায় খুব ভালো বন্ধু ছিলে, কিন্তু তাদের দুজনেরই এরকম কিছুই মনে নেই। মিউ মেয়েটাকে জিজ্ঞেস করে যে তুমি এই জায়গার ব্যাপারে এত কিছু কিভাবে জানো। মেয়েটা বলে সে আগেও এই জায়গায় এসেছে। এরপর গিমন তাদের নিয়ে মাদার গডেজের কাছে যায়। মাদার গডেজ এই দুনিয়ার ব্যাপারে সবকিছুই জানে, তাই সে মিউকে সাহায্য করতে পারবে। অন্যদিকে আরাতা সেই অলিভিয়া নামক মহিলাটার কাছে যায়। এখানে আমরা জানতে পারি যে অলিভিয়া হচ্ছে আরাতার ফুপি, আর আরাতা অলিভিয়ার কাছে মিউকে বাঁচানোর জন্য রিকোয়েস্ট করে, কিন্তু অলিভিয়া রাজি হয় না। এটা শুনে আরাতা কান্না করতে করতে অলিভিয়াকে বলতে থাকে প্লিজ মিউকে বাঁচাতে আমাকে সাহায্য করো। এদিকে গিমন মিউকে নিয়ে মাদার গডেসের কাছে যায়। মিউয়ের স্মৃতির কারণে গডেসকে তার এক পরিচিত আন্টির মতো দেখাচ্ছিল। এরপর মিউ গডেসের কাছে সবকিছু খুলে বলে যে সে আসল দুনিয়ায় ফিরে যেতে চায়, কিন্তু সে টিকিট পায়নি। গডেস তাকে বলে তুমি কিছু মনে করতে পারছো না, কারণ তুমি ফিরে যেতে ভয় পাচ্ছ। এটা শুনে মিউ বলে যে এমন কিছু না। গডেস মিউকে একটা দরজা দেখিয়ে বলে ছোটবেলায় যখন তুমি কোনো কিছু নিয়ে ভয় পেতে তখন তুমি এই রুমে গিয়ে কান্না করতে, এখনো চাইলে তুমি সেই রুমে যেতে পারো। অন্যদিকে অলিভিয়া আরাতাকে হেল্প করার জন্য রাজি হয়ে যায়। সে আরাতাকে বলে যে তার মিউকে নিয়ে এমন একটা জায়গায় যেতে হবে যে জায়গায় মিউয়ের অনেক ভালো স্মৃতি আছে, কিন্তু আরাতা এমন কোনো জায়গার ব্যাপারে জানতো না। হঠাৎ আরাতার সাথে কিছু ঘটনা ঘটে। আরাতার বডি থেকে তার আত্মা আসল দুনিয়া ছেড়ে বর্ডারের দিকে যেতে থাকে। মিউ সেই রুমের ভেতরে যাওয়ার পর তার মনে পড়ে ছোটবেলায় সবাই তাকে নিয়ে মজা করত, কারণ সে নাচ কিংবা গানে ভালো ছিল না, আর এখন পর্যন্ত কেউ কখনো মিউয়ের কোনো কিছু নিয়ে প্রশংসা করেনি। এজন্য মিউ নিজেকে আর ইমপ্রুভ করারও চেষ্টা করেনি। এরপর মিউয়ের আরাতার বলা একটা কথা মনে পড়ে যায়, যেখানে আরাতা তাকে বলে যে আমাদের কখনোই হাল ছেড়ে দেওয়া উচিত না। ফলাফল যাই হোক না কেন আমাদের সবসময় নিজেদের সর্বোচ্চ চেষ্টা করা উচিত। এরপর মিউ প্রতিজ্ঞা করে যে সে আর কখনোই কোনো কাজে হতাশ হবে না, যত বড় সমস্যাই হোক না কেন সে কখনো হাল ছাড়বে না। এবার তার মনের এই ভয় কেটে যাওয়ার পর সে তার কনফিডেন্স ফিরে পায় এবং টিকিটটাও পেয়ে যায়। টিকিট পাওয়ার পর মিউ সবাইকে বিদায় জানিয়ে ট্রেনে উঠে পড়ে, কিন্তু এত কিছুর পরেও সে ফিরে যেতে পারে না। এবার সে আবারও গডেসের কাছে গিয়ে কান্না করতে থাকে। একটু পর গডেস তার আসল রূপে এসে তাকে জানায় তোমাকে এখান থেকে এখানকার ডেভিল যেতে দিচ্ছে না। তোমার ভয় চলে গিয়েছে, কিন্তু এখনো তুমি মনে করতে পারোনি যে তুমি আরাতাকে কি বলতে চেয়েছিলে। আরাতাকে কি বলতে চেয়েছিলে এটাও তোমার মনে করতে হবে, না হলে তুমি এখান থেকে ফিরে যেতে পারবে না। এটা শুনে মিউ আরাতার সাথে কাটানো মুহূর্তগুলো মনে করার চেষ্টা করে। গিমন তাকে বলে তোমার আসল দুনিয়ায় ফিরে যাওয়ার জেদ ছেড়ে দিয়ে মৃত্যুর গেটের দিকে যাওয়া উচিত। এটা শুনে মিউ ভীষণ রেগে যায়। সে বলে ওঠে আমার যে করেই হোক আরাতার সাথে দেখা করতে হবে। এরপর সে তার সামনে একটা স্মৃতি দেখতে পায়, যেখানে ফায়ার ফেস্টিভ্যালের দিন আরাতা তাকে কিছু বলেছিল, কিন্তু সে সেটা মনে করতে পারছে না। এরপর সেখানে ডেভিল এসে মিউকে মৃত্যুর গেটের দিকে যেতে বলে। তখন মিউ ডেভিলকে চ্যালেঞ্জ করে যে সে আসল দুনিয়ায় ফিরে যাবে,
আর ডেভিল তাকে থামাতে পারবে না। তারপর ডেভিল মিউকে জোর করে মৃত্যুর গেটের দিকে নিয়ে যাওয়ার জন্য তার আসল রূপ নিয়ে নেয়। এটা দেখে মিউ দৌড়ে সেখান থেকে পালাতে থাকে আর ডেভিলও তার পিছু করতে থাকে। এবার সেখানে গিমন এসে ডেভিলকে আটকে রাখে, কারণ সেও চায় মিউ আসল দুনিয়ায় ফিরে যাক। ডেভিলের হাত থেকে বাঁচানোর জন্য গিমন মিউকে সেই মেয়েটার কাছে পাঠিয়ে দেয়। মেয়েটার কাছে গিয়ে মিউ জানতে পারে যে সেই মেয়েটা আর কেউ না, বরং সে তার প্রিয় মাছ চি। সে মারা যাওয়ার পর এখানে এসে মানুষের রূপ নিয়ে মিউকে সাহায্য করছে। তারপর চি মাছের রূপ নিয়ে মিউকে নিয়ে পালাতে থাকে। পালাতে পালাতে নদীতে এসে তারা দুজনে আলাদা হয়ে যায়। আলাদা হয়ে যাওয়ার পর নদীতে মিউ হঠাৎ আরাতাকে দেখতে পায়। আরাতার আত্মাও মিউকে বাঁচানোর জন্য এই দুনিয়ায় চলে এসেছে। তারা দুজনে একে অপরকে দেখে অনেক খুশি হয়ে যায়। আর মিউ এর মনে পড়ে যায় যে সে আরাতাকে তার মনের কথা বলতে চেয়েছিল। আর সেই ফায়ার ফেস্টিভ্যালের দিন আরাতা আসলে মিউকে আই লাভ ইউ বলেছিল, কিন্তু মিউ এর তখন মনে হয়েছিল যে আরাতা তার জন্য পারফেক্ট না, তাই আরাতার কথা সে শুনেও না শোনার ভান করেছিল। কিন্তু এখন মিউ তার মনের কথা আরাতার সাথে শেয়ার করতে প্রস্তুত। কিন্তু এমন সময়ে অলিভিয়া তার পাওয়ার ইউজ করে আরাতার আত্মাকে আসল দুনিয়ায় তার বডিতে ফেরত নিয়ে আসে। ফিরে আসার পর আরাতার রেগে অলিভিয়াকে জিজ্ঞেস করে, তুমি এমন করলে কেন? আমি মিউকে প্রায় বাঁচিয়েই ফেলেছিলাম। অলিভিয়া তাকে বলে যদি সে এমনটা না করত তাহলে সে মারা যেত। কিন্তু আরাতা খুব হতাশ হয়ে যায়। সে অলিভিয়াকে নিয়ে মিউ এর হসপিটালের দিকে যেতে থাকে। যেতে যেতে গাড়িতে অলিভিয়া আরাতাকে বলে যে তাদের ফ্যামিলির কিছু স্পেশাল পাওয়ার আছে, যেগুলোর সাহায্যে তারা অনেক শক্তি দেখতে পারে। এজন্য সেদিন অলিভিয়ার রুমে আরাতা যেগুলো দেখেছিল মিউ তা দেখতে পারেনি। আর এই পাওয়ারের কারণে তারা ওয়ার্ল্ড অফ বর্ডারেও যেতে পারবে। আর সে তার পাওয়ার ইউজ করে যে কাউকে সেই দুনিয়া থেকে ফিরে নিয়ে আসতে পারবে। এরপর অলিভিয়া আরাতাকে বলে যে ছোটবেলায় আরাতা একটা পাহাড় থেকে নিচে পড়ে গিয়েছিল। পড়ে যাওয়ার পর আরাতার আত্মা ওয়ার্ল্ড অফ বর্ডারে চলে গিয়েছিল। এরপর তার বাবা তার পাওয়ার ইউজ করে তাকে সেই ওয়ার্ল্ড থেকে ফিরে নিয়ে এসেছিল। কিন্তু এই ঘটনার পর তার বাবা মারা যায়। এরপর ডেভিল মিউ এর কাছে এসে তাকে মৃত্যুর গেটে যেতে বলে। তখন মিউ ডেভিলকে বলে যে তার সবকিছু মনে পড়ে গিয়েছে, তাই ডেভিল তাকে আসল দুনিয়ায় ফিরে যেতে দেয়। আসল দুনিয়া যাওয়ার পর মিউ আরাতাকে দেখে অনেক খুশি হয়ে যায়, কিন্তু সে আরাতাকে টাচ করতে পারছিল না, কারণ সে তখনও শুধুমাত্র একটা আত্মা ছিল। মিউ এতে কষ্ট পেয়ে কান্না করতে শুরু করে আর ভাবে যে এত কিছুর পরেও সে তার শরীরে ফিরে আসতে পারল না। এরপর সেখানে ডেভিল এসে তাকে বলে এটাই তোমার ভাগ্যে ছিল, তুমি কখনোই আর ফিরে যেতে পারবে না। এটা শুনে মিউ অনেক জোরে জোরে কান্না শুরু করে আর ডেভিলের কাছে রিকোয়েস্ট করে যাতে সে আরাতাকে শুধুমাত্র একবার মনের কথা বলার সুযোগ দেয়। কিন্তু ডেভিল বলে যে তাকে এই ব্যাপারে সে সাহায্য করতে পারবে না, তার উচিত হবে আরাতাকে বিদায় জানিয়ে দেওয়া। আরাতা অলিভিয়াকে জিজ্ঞেস করে যে তুমি তোমার পাওয়ার ইউজ করে মিউকে কেন ফিরে নিয়ে আসছো না? অলিভিয়া বলে কেউ একজন ওয়ার্ল্ড অফ বর্ডারে যাওয়ার কিছুক্ষণের ভিতর সে তার পাওয়ার কাজে লাগাতে পারবে, কিন্তু মিউ অনেক সময় আগে ওয়ার্ল্ড অফ বর্ডারে গিয়েছে, তাই তার পাওয়ার এখন কাজে লাগবে না। এদিকে আরাতাও তার পাওয়ার ঠিকভাবে ইউজ করতে পারত না, কেননা সে এসবে কখনো ইন্টারেস্টেড ছিল না, তাই সেগুলো কখনো প্র্যাকটিসও করেনি। আরাতার এবার মনে হতে থাকে যে হয়তো মিউ তার আশেপাশে রয়েছে, কিন্তু সে তাকে দেখতে পারছে না। এটা দেখে মিউ কান্না করে দেয় আর সে তার মনের কথা আরাতাকে বলার চেষ্টা করতে থাকে। মিউর কথা শেষ হওয়ার আগে সে আবারও ওয়ার্ল্ড অফ বর্ডারে চলে যায়। মিউ ওয়ার্ল্ড অফ বর্ডারে যাওয়ার সাথে সাথে হসপিটালে মিউর হাতে সেই ব্রেসলেটটাও ছিঁড়ে মাটিতে পড়ে যায়। ব্রেসলেট দেখে আরাতা ভাবে যখন সেই ব্রেসলেট মিউকে দিয়েছিল সেই স্মৃতিটা মিউয়ের জন্য ভালো একটা স্মৃতি হতে পারে। এজন্য আরাতা মিউকে কাঁধে করে সেই পাহাড়ে নিয়ে আসে। সেখানে এসে আরাতা মিউকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এদিকে ডেভিল আর গডেস মিউয়ের জন্য মৃত্যুর গেটে অপেক্ষা করছিল। সেখানে তাদের সাথে গিমন আর চিও ছিল। মিউ তাদের দুজনের সাথে সবকিছু শেয়ার করে আর বলে যে অনেক চেষ্টা করার পরেও সে আসল দুনিয়ায় ফিরে যেতে পারেনি, আর এটাই তার ভাগ্যে লেখা ছিল। মিউয়ের কথা শুনে চি মিউকে বলে যে তুমি আবারও হার মেনে নিচ্ছ, আমাদের ভাগ্য কিন্তু চেষ্টার মাধ্যমে পরিবর্তন করা সম্ভব। চিয়ের কথা শুনে মিউ অনেক মোটিভেটেড হয়ে যায় আর মনে মনে প্রতিজ্ঞা করে ফেলে যে সে আরাতার কাছে নিজের মনের কথা বলেই ছাড়বে। এরপর মিউ মৃত্যুর গেটের দিকে যেতে থাকে, তবে হঠাৎ আরাতার মিউয়ের ভালোবাসার টান দেখে মৃত্যুর গেট আসল দুনিয়ার গেটে রূপান্তর হয়ে যায়। এরপর মিউয়ের আত্মা তার শরীরে ফেরত চলে আসে। সকালে সূর্য ওঠার পর দুজন দুজনকে দেখে অনেক খুশি হয়ে যায় আর মিউও আরাতার কাছে তার নিজের মনের কথা বলে তাকে জড়িয়ে ধরে। আর এভাবে শেষ হয় ওভার দ্য স্কাই মুভির গল্প। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ। ভিডিওটিতে লাইক এম করছি 205টা। আর ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানাবেন। আর এমন আরো ভিডিও দেখতে অ্যানিমে কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন। ধন্যবাদ।